ভাই খেলাটা ছেড়ে দিব নাকি কোনোখানে না ডাকলে, একদম সাইফ এই কথাটাই বলেছিলেন। সাইফের হতাশাটাও দেখেছি, আমি সাইফের পরিশ্রমটাও দেখেছি। শুধু সেরা পারফর্মার না, সেরা ফাইন্ডিংসটাও সাইফ হাসান। যে ফিল্ডেই কাজ করে না কেন, সাইফ ইজ অ্যান এক্সাম্পল। মুস্তাফিজের রোলটা কিন্তু ডিফারেন্ট, নট উইকেট টেকিং রোল। এশিয়া কাপের অন্যতম সেরা বোলার মুস্তাফিজ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ টিকটকে সবাইকে স্বাগত। বাংলাদেশ এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। বোলাররা দারুণ বোলিং করেছে, ব্যাটাররা সম্পূর্ণরূপে ব্যর্থ। আপনার চোখে এবারে এশিয়া কাপে বাংলাদেশের সেরা পারফর্মারকে? সাইফ হাসান। ফাইন্ডিংস, শুধু সেরা পারফর্মার না, সেরা ফাইন্ডিংসটাও সাইফ হাসান। সাইফ হাসানকে তো স্কোয়াডে নেয়ার ব্যাপারে সেখানে একটা জায়গা তো পরিসংখ্যান যেটা বলছিল, যেটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম আজ থেকে আরও 1-1.5 মাস 2 মাস আগে, দল নির্বাচনেরও আগে, সেটা হচ্ছে 4 নম্বর পজিশন বা 5 নম্বর পজিশনের বিকল্প হিসেবে সাইফ হাসানকে খেলানোর ব্যাপারে। এবং সাইফ হাসানকে স্কোয়াডে নেওয়াও হয়েছে, কিন্তু সাইফ ওপেনিংয়ে চমকটা দেখিয়ে দিয়েছেন। এটা আমার মনে হয় সম্পূর্ণ তার কৃতিত্বের জায়গা, যে তিনি ওপেনিং স্লটটাতেও এত সুন্দর তিনি মানিয়ে নিয়েছেন। সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে সাইফ তো ধানমন্ডি ক্লাবেই প্র্যাকটিস করেন। আমি এরকমও দেখেছি সাইফকে সকালবেলা প্র্যাকটিস করছেন, আবার রাতের বেলাও আমি যখন যমুনা টেলিভিশনের নিউজ শেষ করে এসে ধানমন্ডি ক্লাবের ইনডোরে সাইফ হাসান তখনও ব্যাটিং করছেন। হি ইজ ভেরি হার্ডওয়ার্কিং। সাইফের যে পরিশ্রমের জায়গাটা, আমার দেখা বাংলাদেশের অন্যতম পরিশ্রমী, শুধু ক্রিকেটার না, অন্যতম পরিশ্রমী মানুষ সাইফ হাসান। তার স্ট্রাগলের জায়গাটা আমি খুব কাছ থেকে দেখেছি, তো এই জন্য কথাটা বলছি। আমার মনে আছে সাইফ যেবার প্রিমিয়ার ডিভিশনে হাইয়েস্ট রান স্কোরার হলো এই সিজনের আগের সিজন, ওইবার এরপরে সাইফকে যখন বাংলাদেশ টাইগার্সের টিম করা হলো, সাইফকে রাখা হয় না ইনিশিয়ালি। সাইফ ধানমন্ডি ক্লাবের জিমের সামনে দাঁড়িয়ে আমাকে বলছিলেন যে ভাই খেলাটা ছেড়ে দিব নাকি কোনোখানে না ডাকলে, একদম সাইফ এই কথাটাই বলেছিলেন। এতটাই হতাশার মধ্যে ছিলেন সাইফ। একটু পরে দেখলাম ওই হতাশা বাদ দিয়ে আবার গিয়ে সাইফ প্র্যাকটিস করছেন। সো দিজ আর ট্রু ওয়ার্ডস না হলে আমি ক্যামেরার সামনে বলতে পারতাম না। সাইফ তো যে কোনো সময় সেটাকে বলতে পারেন যে আমি মিথ্যা কথা বলছি কি বলছি না, বাট দিজ আর ট্রু ওয়ার্ডস। সাইফ, আমি আজকে প্রায় 3 বছর ধরে টানা আমি দেখছি যে সাইফ এই জায়গাটা, নিজের পার্সোনাল প্র্যাকটিসের জায়গাটা অন্য অনেকের চাইতে অনেক বেশি মাত্রায় সাইফ সচেতন। এবং এই জায়গাটা সাইফ প্রায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব, যেহেতু সাইফ ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং রংপুর রাইডার্সের প্লেয়ার, তাদের সেই ফ্যাসিলিটিসটা আছে, ইনডোর ফ্যাসিলিটিস আছে, মাঠের সেই ফ্যাসিলিটিস আছে। সাইফ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা এত বেশি করেছে, এত বেশি করে, মানে এই গল্পগুলো সত্যিকারের অর্থে যেহেতু চোখের সামনে দেখেছি, যে কারণে বলতে পারছি। তবে সাইফ যে এতটা ইমপ্রুভ করেছে ম্যাচ সিচুয়েশনে এতটা ডেলিভার করতে পারবে, এই কনফিডেন্সটাও আমার ছিল না। যদিও খুব কাছ থেকেই দেখেছি, তারপরও এই কনফিডেন্সটা আমার ছিল না। আমি সাইফের হতাশাটাও দেখেছি, আমি সাইফের পরিশ্রমটাও দেখেছি, এবং সকাল থেকে শুরু করে ওই রাত পর্যন্ত আমি সাইফকে দেখেছি ওই প্র্যাকটিসটা করতে। ইভেন আমার কাছে মনে হয় যে এরপরেও যখন ন্যাশনাল টিমের খেলা থাকবে না বা অন্য ফরম্যাটের খেলা চলবে, সাইফ উইল ডু দ্য সেম থিং। আমি এইরকম পরিশ্রমী ছেলে, আমি শুধুমাত্র মানে ক্রিকেটার বা খেলোয়াড় হিসাবে বলছি না, লাইফ লেসনের জন্য বলছি, যে মানে একটা মানুষ কোন লেভেলের পরিশ্রম করতে পারে, কোন লেভেলের ডেডিকেশন দেখাতে পারে, সেটা একটা খুব উল্লেখযোগ্য বিষয়। আর একটা ব্যাপার আমি জানি না খুব বেশি পার্সোনাল হয়ে যায় কি না, আমি এটাও দেখেছি সাইফ সারাদিন প্র্যাকটিস করছে, আবার বিকেলবেলা ছোট্ট কিছু সময়, 30 মিনিটের মতো কিছু সময়, 15 মিনিটে কিছু সময় ওই মাঠে আবার তার ছোট একটা বাচ্চা আছে, ওই বাচ্চার সাথে খেলছে। সো ওভারঅল আই হ্যাভ সিন দ্যাট, আমি সাইফকে দেখেছি এই জিনিসটা। সো আমি বলবো যে লাইফে মানে একটা মানুষের জন্য যে ফিল্ডেই কাজ করে না কেন, সাইফ ইজ অ্যান এক্সাম্পল। সাইফের আসলে আমরা T20 চমকটা দেখেছি, বাট আমরা যদি তার পরিসংখ্যানটা দেখি, তিনি কিন্তু ওয়ানডেতে তার স্ট্রেটটা আরও বেশি পাওয়ারফুল। তো তাকে কি আসলে ওয়ানডেতে বিবেচনা করার সময়টা এসেছে কিনা বা করা যায় কিনা? দেখেন, আমাদের ওয়ানডে ফরম্যাটে তো একটা ভ্যাকুয়াম তো ক্রিয়েট হয়েছে, যে যেহেতু মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদরা রিটায়ারমেন্ট করে গেছেন, সো ওই পজিশনটা কাদেরকে দিয়ে আপনি রিপ্লেস করাবেন, সেটা অবশ্যই একটা প্রসঙ্গের জায়গা। এখন সাইফ তো সত্যিকারের অর্থে চমক দিয়েছেন। ইভেন আমি পার্সোনালি বলি যে মানে আমি সাইফকে এত কাছাকাছি দেখার পরও আমার নিজেরও সেই কনফিডেন্সের জায়গাটা ছিল না যে সাইফ এই লেভেলের পারফর্ম করতে পারবেন। একদম টু বি ভেরি অনেস্ট, ইভেন প্রথম যেদিন তিনি শ্রীলঙ্কার সঙ্গে ইনিংসটা খেলেন, আমি সাইফকে একটা টেক্সটও করলাম যে ম্যান, আই ডিড নট হ্যাভ এনি সিঙ্গল আইডিয়া যেটার এক্সিকিউশনটা এত ভালো তুমি করতে পারবা, মানে ইটস ট্রুলি অ্যামেজিং। মানে
আমি তো সাইফের প্র্যাকটিস একদম টোটালি খুব সামনে থেকে ধানমন্ডি ক্লাবেই সাইফ প্র্যাকটিস করে। সো আমি জানি না সিলেক্টররা হয়তো এটা বিবেচনা করবেন, বাট সাইফের আপনি দেখবেন যে একটা ছক্কা মারার পর সুন্দর করে পুশ করে সিঙ্গেল বের করা, সেই এবিলিটি তো আছে। ওয়ানডে ক্রিকেটে খেলাটাকে একটু বড় করতে হয়, খেলাটাকে বড় করতে হয় ওয়ানডে ক্রিকেটে। সাইফের মধ্যে সে ক্যাপাবিলিটি আছে, বাট আমার কাছে মনে হয় যে এখন টি-20টা খেলছে, সাইফ খেলুক। সাইফের নিজেরও একটা প্রেফারেন্সের ব্যাপার আছে যে কোন ফরম্যাটটাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই মুহূর্তে, তিনি কোন অবস্থায় এই মুহূর্তে আছেন, সব কিছু বিবেচনায় স্টিল লং ওয়ে টু গো, বা স্টিল মানে সেটা ওয়ানডে ফরম্যাটের খেলা যখন আসবে তখন সেটা বিবেচনার বিষয় থাকবে। বাট আমার কাছে মনে হয় যে সাইফের যে ইমপ্রুভমেন্টটা অসাধারণ, এবং সেটা মানে হি ক্যান হ্যান্ডেল। সাইফ তো এর আগে আসলে আন্তর্জাতিক ক্রিকেট খুব একটা খেলেননি, এবারে তিনি লাইমলাইটে এসেছেন। যেহেতু এবারে তিনি লাইমলাইটে এসেছেন, তার ব্যাটিং দেখে অন্যান্য দলগুলো আসলে সেটা বিশ্লেষণ করবেন, তার ভুলগুলো ধরার চেষ্টা করবেন, দুর্বলতা খুঁজে বের করবেন। এরপরের ম্যাচগুলো, সিরিজগুলো তার জন্য একটু কঠিন হবে, কারণ অ্যানালিস্টরা সেই ভুলগুলো ধরবেন। আর সেই সময়টাতে আসলে তিনি টিকে থাকাতে আসল বিষয়। কি মনে হয় সেই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবেন? দেখেন, সাইফ হাসান 2020-21 সালের দিকে মনে হয়, 20-21 সালের দিকে যখন পাকিস্তানের সঙ্গে ডেবু হয়েছিল, আফটার দ্যাট কিন্তু সাইফ হাসান আলটিমেটলি সিস্টেমেই ছিলেন না। আমি তো আপনাকে তার লাইফস্টাইলের কথাটাই বললাম, যে মানে এত ডিসিপ্লিনড লাইফস্টাইল এবং এত ডেডিকেটেড লাইফস্টাইল। সো ওই ধাক্কাটার পর যেভাবে সাইফ প্রত্যাবর্তন করেছে গত 4 বছরে, এবং আবারও এক্সাম্পলটা দিই যে লাস্ট প্রিমিয়ার লিগে যখন তিনি টপ স্কোরার হলেন, এবারের আগের বার যখন তিনি টপ স্কোরার হলেন, ওই সময়টাতে কোনো ক্যাম্পেই তাকে ইনিশিয়ালি ডাকা হয় নাই, বাংলাদেশ টাইগার্স থেকে শুরু করে কোনো জায়গায়। তখন সাইফের এটাও ছিল যে ভাই ক্রিকেট খেলা ছেড়ে দিব কিনা। তো তারপর সেখান থেকেও আবার হতাশা নিংড়ে সাইফ প্রত্যাবর্তন করেছেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন সাইফ আরও সামনে খেলবেন, তখন অন্যান্য টিমের অ্যানালিস্টরা আরও ফল্ট বের করার চেষ্টা করবে, তখন ব্যাড টাইমস আসবে, সোশ্যাল মিডিয়ার প্রেশার আসবে, মিডিয়ার প্রেশার আসবে, টিম ম্যানেজমেন্টের প্রেশারও আসবে। বাট সাইফ ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। আমার কাছে মনে হয় যে এখন যেরকমভাবে আছে, এই ধারাবাহিকতা, এই ধৈর্যটা যদি সাইফ দেখাতে পারে, বা এই ডেডিকেশনটা যদি সাইফের থাকে, তখন কেমন থাকবে সেটা তো আর বলতে পারবো না, তখন মেন্টাল কন্ডিশন কেমন থাকবে সেটা তো বলতে পারবো না। বাট সেই ধৈর্যর জায়গাটা যদি সাইফের থাকে, অবশ্যই আমি যতটুকু সাইফকে দেখেছি, হি ক্যান হ্যান্ডেল। এতক্ষণ তো আসলে আমরা সেরা পারফর্মারের প্রশ্নে আসছি, আমরা ফাইন্ডিংসটা সাইফ হাসানে। বোলারদের দিকে যদিও বোলার মোটামুটি সবাই ভালো করেছেন, 1-2 জন ছাড়া। বোলার আপনার চোখে সেরা বোলারকে এশিয়া কাপে বাংলাদেশের? মোস্তাফিজুর রহমান, নো ডাউট অ্যাবাউট দ্যাট। মোস্তাফিজুর রহমান শুধুমাত্র বাংলাদেশের না, আমি সবগুলো টিম মিলিয়েও যদি সেরা বোলার চিন্তা করি, দেখেন বাংলাদেশের পক্ষে সেরা পারফরমেন্স করাটা কিন্তু ডিফিকাল্ট। ইন্ডিয়াতে যেটা হয় যে ইউ হ্যাভ আ ব্রাঞ্চ অফ ভেরি কোয়ালিটি বোলার্স অ্যান্ড সামটাইমস আনইউজুয়াল বোলার্স। হ্যাঁ, তখন দেখা যায় যে পারফর্ম করাটা অনেক সময় ইজি, বিকজ ইউ আর অলওয়েজ ভেরি মাচ ব্যাকড আপ বাই ইউর আদার বোলার্স। কিন্তু বাংলাদেশে তো সেটা হয় না, এবং মোস্তাফিজের যে কাজটা থাকে, মোস্তাফিজের কাজটা কিন্তু থাকে অন্য বোলারদেরকে ব্যাকআপ দেয়া, মানে প্রেশারটা ক্রিয়েট করে রাখা যাতে অন্য বোলাররা উইকেট পান। সো সেই জায়গাটা মোস্তাফিজের রোলটা কিন্তু ডিফারেন্ট, নট উইকেট টেকিং রোল। মুস্তাফিজের রোলটা হচ্ছে যে তিনি প্রেশারটা বজায় রাখবেন যাতে অন্যরা উইকেটটা পায়, রাইট, এবং কখনো কখনো দলের প্রমিনেন্ট ব্যাটসম্যানটাকে আউট করে দেওয়া। সো মুস্তাফিজের কাজ একই সঙ্গে দুইটা কাজই করতে হয়, হোল্ডিং রোলটাও প্লে করতে হয়, উইকেট টেকিং রোলটাও প্লে করতে হয়। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের অন্যতম সেরা বোলার মুস্তাফিজ। তানজিম সাকিব ইমপ্রেস করেছেন, যে 2টা ম্যাচ খেলেছেন ইন্ডিয়ার সঙ্গে, ম্যাচে একদম প্ল্যান ওয়াইজ তিনি বোলিং করেছেন। ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ বাই তানজিম সাকিব। রিশাদ বল ফেলতে পারছিলেন না, লাস্ট 2টা সিরিজ আমরা দেখেছিলাম। সেই রিশাদকে দেখবেন যে 2টা ম্যাচ তিনি লাস্টে খেললেন, আফগানিস্তান ম্যাচ এবং তারপর ইন্ডিয়া ম্যাচ, পাকিস্তান ম্যাচ, সবগুলোতে রিশাদ পারফর্ম করেছেন। একটা মজার বিষয় নোটিস করেছেন কিনা, রিশাদ কিন্তু একটা গুগলিও করেছিলেন, একটা উইকেট কিন্তু গুগলিতে পেয়েছেন রিশাদ। সো একটু সারপ্রাইজিং, বাট গুগলি করেছেন রিশাদ, সেটাও তো দেখা গেছে। তার মানে শিখছেন। ব্যাপারটা হচ্ছে যে 1-2 দিনে তো শিখবেন না, এবং টানা যেহেতু খেলার মধ্যে আছেন, এগুলো শিখতে কিন্তু অফ সিজনে শিখতে হয়। এটাও কিন্তু একটা বিষয় যে আপনি যখন কোনো একটা টুর্নামেন্ট বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা অবস্থাতে চলাকালীন অবস্থাতে আপনি যখন অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন, অনেক কিছু স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন, আপনার কিন্তু বায়োমেকানিক্যাল অনেক চেঞ্জ হয়, সেটা বোলিংয়ের উপর ইম্প্যাক্ট পড়ে। সো আই হোপ যে সামনে যদি রিশাদ এই ফরম্যাটটা থেকে একটা ব্রেক পান, অফ সিজনে তিনি আরও হয়তো বা বোলিংয়ের ভ্যারিয়েশন নিয়ে কাজ করবেন। সো ওভারঅল আমার কাছে বাংলাদেশের বোলিং এটা খুব ভালো লেগেছে।